যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এখানে এসেছি, তোমাদেরকে শিক্ষা নিয়ে কয়েকটা কথা বলি। তোমাদের সবাই কি 31 দফা নিয়ে আইডিয়া আছে? 31 দফার ব্যাপারে জানো? হ্যাঁ, আচ্ছা, 31 দফা আমাদের নেতা জনাব তারেক রহমান উনি বলেছে যে বিএনপি ইনশাআল্লাহ যদি ক্ষমতায় আসে, তখন এই যে তোমরা যারা আজকে নবীনবরণ করছো বা যারা এখনো কলেজে আছো, ডিগ্রি কলেজে, তোমরা যখন ইউনিভার্সিটিতে পড়তে যাবা, এটা সবাই একটু গুরুত্ব দিয়ে শুনো আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা। তোমরা যখন ইউনিভার্সিটিতে পড়তে যাবা, তখন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করার পর, পাস করার পর সবার একটা চিন্তা থাকে যে হচ্ছে কি চাকরি খুঁজতে হবে বা ব্যবসা করতে হবে, তাই না? জীবন জীবিকার যে হচ্ছে গিয়ে চাকাটা শুরু হয়ে যায় তখন থেকে। কিন্তু তখন তোমাদেরকে সহায়তা দেওয়ার জন্য, তোমাদেরকে সাহায্য করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান উনি 31 দফার মধ্যে রেখেছে যে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করার পর সে একটা বছর প্রত্যেকটি স্টুডেন্টকে গ্রাজুয়েট করার পর থেকে একটা বছর চাকরি না পাওয়া পর্যন্ত তাদেরকে শিক্ষিত সহায়তা, বেকার ভাতা প্রদান করা হবে ইনশাআল্লাহ। তারপর এখানে হচ্ছে গিয়ে আমি একটু আগে আমার ছোট ভাই বোনদের, আমার ছাত্রছাত্রী ভাই বোনদের বক্তব্যগুলো শুনলাম। A student gave a very good English speech, and আপনাদের মধ্যেও কেউ কেউ হচ্ছে বাংলায় স্পিচ দিয়েছেন, খুবই গঠনমূলক সুন্দর বক্তব্য দিয়েছেন সবাই। এখন ধরেন তোমাদের মধ্যে তোমরা বাংলা ইংরেজি সবই পারো, তাই না? নাকি পারো না? জোরে বলতে হবে, পারো? বাংলা পারো, ইংরেজি পারো? এখন তোমাদের কাছে প্রশ্ন, যদি আরেকটা ভাষা তোমরা পারতা তাহলে কেরম লাগতো? ভালো লাগতো? এটা এখন এই ভাষাটার ব্যাপারে বলি। এটা হচ্ছে গিয়ে ধরো আমাদের এই হযরতপুর সহ আমাদের কেরানীগঞ্জ, ঢাকা 2 আসনে তোমাদের মধ্যে বা আমাদের আত্মীয় স্বজন অনেকজনই কিন্তু হচ্ছে গিয়ে বিদেশে থাকে না? ফ্রান্সে থাকে, ইটালি থাকে, ইউরোপে থাকে, বা চায়নায় ব্যবসা বাণিজ্য করতে যায় না? তখন এই যে তোমরা ইংলিশ এবং বাংলা জানো, তোমরা যদি হচ্ছে আরেকটা ভাষা জানতা, চাইনিজ, ম্যান্ডারিন, ফ্রেঞ্চ, ইটালির ভাষা বা ফ্রেঞ্চের ভাষা, মানে ফ্রান্সের ভাষা বা হচ্ছে গিয়ে চাইনিজ ভাষা, এগুলো যদি জানতা, তখন যদি তোমাদের জীবনে তোমরা যখন হচ্ছে কি কাজ করতে যেতা, বিদেশি যদি যাও কাজ করতে, বা যদি ফরেন ক্লায়েন্ট আসে, বিদেশি নাগরিক ক্লায়েন্টরা আসে, তাদেরকে যখন তোমরা কথা বলতে যাও, যদি তাদের ভাষাটা জানতা, তোমাদের কি সাহায্য হতো না? তোমাদের লাইফের থেকে আরো এক্সপিরিয়েন্সটা ভালো হতো না? এইটা আমাদের নেতা জনাব তারেক রহমান উনি এই দফাটাও আমাদের এই 31 দফার মধ্যে রেখেছে যে যখন বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ, এই 2026 নির্বাচনে আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় বিএনপি ক্ষমতা আসলে, তখন আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটা নতুন ভাষা আমরা ইন্ট্রোডিউস করব। সেই ভাষাটা হতে পারে সময়ের জন্য যুগোপযোগী, ধরো চাইনিজ, ম্যান্ডারিন বা ফ্রেঞ্চ বা ইটালিয়ান ভাষা। এটা যারা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকবে, ইংরেজি, বাংলা সহ এই ভাষাটাও সময়ের জন্য যুগ উপযোগী যে ভাষাটা, সেটাও তোমাদেরকে শেখায় দেওয়া হবে, যাতে তোমরা বড় হয়ে সেই ভাষাটা তোমাদের কাজে লাগাতে পারো, বিদেশে হোক দেশে হোক, তোমাদের ব্যবসা বাণিজ্য চাকরিতে তোমাদের কাজে লাগাতে। এটা আমাদের নেতা জনাব তারেক রহমান এটা করে দিবে তোমাদের জন্য, ঠিক আছে ভাই বোনেরা? আর সাথে সাথে ফ্যামিলি কার্ডের একটা প্রামাণ্য চিত্র সবাই দেখেছো, একটু আগে দেখালো। ফ্যামিলি কার্ডটা পরিবার কার্ড। এই পরিবার কার্ডটা কেন দিচ্ছে? কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান সে হচ্ছে গিয়ে চিন্তা করে, আমরা বিএনপি যারা করি, আমরা চিন্তা করি বাংলাদেশের মানুষের ব্যাপারে, প্রত্যেকটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করার ব্যাপারে। এই যে ধরো আমাদের মা বোনদের, তাদের যদি ফ্যামিলি কার্ডটা থাকে, প্রত্যেকটা পরিবারে মা বোনদের একটা ফ্যামিলি কার্ড থাকবে। এটা কিন্তু হচ্ছে গিয়ে প্রত্যেক পরিবারে হবে, প্রত্যেকটা পরিবারে বাংলাদেশে। ওই পরিবারের পুরুষের নামে হবে না, মা বোনদের নামে হবে, ঠিক আছে? নারীদের নামে হবে, নারী মা বোনদের নামে হবে প্রত্যেকটি পরিবারে। ওই মা বোনেরা ওই কার্ডটা দিয়ে বিনামূল্যে, টাকা পয়সা লাগবে না, খাদ্য সামগ্রী উঠাতে পারবে। খাদ্য সামগ্রী উঠালে যে টাকা পয়সাটা হচ্ছে সঞ্চয় করতে পারবে, বাঁচায় রাখতে পারবে, ওই টাকাটা দিয়ে তার ফ্যামিলির জন্য খরচ করতে পারবে বা অন্য কাজে খরচ করতে পারবে। এই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান এই ফ্যামিলি কার্ডটা ইন্ট্রোডিউস করবে। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আমরা এটা বাস্তবায়ন করব। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে, ঠিক আছে ভাই বোনেরা? এখন তোমাদের কাছে আরেকটা প্রশ্ন, তোমরা কি বাংলাদেশকে ভালোবাসো? বাংলাদেশকে ভালোবাসো? পিছে ছাত্র ভাইরা, তোমরা কি বাংলাদেশকে ভালোবাসো? পিছে ভালোবাসো না নাকি? সবাই ভালোবাসো? আচ্ছা, তোমাদের কাছে আমি একটা কথা বলি,
আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি চায়, আমরা চাই, এবং আমি আমানুল্লাহ আমান সাহেব, আমি, আমাদের বিএনপি নেতৃবৃন্দ, তোমরা এতদিন ধরে রাজনীতি নিয়ে একটু কথা বলি, যেহেতু আমি একদম রাজনৈতিক পরিবারের সন্তান, আমি এটা নিয়ে একটা দুইটা কথা বলি। তোমরা যেমন এই নতুন নবীন বরণে আসছো, তোমার এখন শিক্ষা জীবন শুরু হচ্ছে, আরো লাইফটা আরো আস্তে আস্তে মানে বিভিন্ন ধাপে বাধা আসবে, কিন্তু বাধাটা অতিক্রম করতে হবে। আমি যখন স্টুডেন্ট ছিলাম তোমাদের মতন, তোমাদের সমান ছিলাম যখন, আমি যখন আমার এসএসসি পরীক্ষা দিই, তখন আমার বাবা আমানুল্লাহ আমান সাহেবকে, পরীক্ষা আমার যখন চলছে ওর মধ্যে আমার বাবা আমানুল্লাহ আমান সাহেবকে তখন ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি সরকার ধরে নিয়ে যায়। ওই পরীক্ষার মাঝখানেও মানে অনেক চিন্তা এসেছিল যে থেকে বাবাকে ধরে নিয়ে গেছে, পরীক্ষা চলতেছে, কিন্তু তারপর আল্লাহর রহমতে আমি যেহেতু রাজনৈতিক পরিবারের সন্তান, আমি মেনে নিয়েছি। তো ওইটা বুঝেই আমি আমার বাধাটা বলছি, সবার সব ধরনের বাধা থাকে, আমি আমারটা বলছি, আমার লাইফে যেটা এক্সপিরিয়েন্স করছি। তো তখন আমার বাবাকে ধরে নিয়ে গেছিল, কিন্তু তখন ওইটার মাথায় রেখেও পরীক্ষাটা দিয়েছিলাম। আমার বাবা মার দোয়ায়, আমার যারা দোয়া করেছে, আল্লাহর রহমতে পরীক্ষাটা ভালো করেছিলাম। এই জন্য তোমাদেরকেও বলছে একটা অ্যাডভাইস, পরামর্শ, যে জীবনে অনেক সমস্যা আসবে, অনেক বাধা আসবে, কিন্তু পরীক্ষাটা যদি সবাই ভালো করে দাও, সবাই ভালো করে পড়াশোনা করবা, এটা তোমাদের জন্য আমার অ্যাডভাইস। আর যাই আসুক জীবনে, পড়াশোনাটা জানি আগে থাকে, ঠিক আছে ভাই বোনেরা? পড়াশোনাটা জানি ঠিক থাকে, ওকে?